এই যে ইছামতি নদী, আর ওই সোজা দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। ইছামতি, কালিন্দী, বিদ্যাধরী, তিনটা নদী এক হয়েছে এখানে। এবার যাচ্ছি টাকি রাজবাড়ি। তো বিসর্জন সিনেমার শুটিং এই বাড়িটাতে হয়েছিল। মিনি সুন্দরবন। শুনতে পাচ্ছি, পাখিও আছে। এই বাড়িটাতে গয়নার বাক্স শুটিং হয়েছিল। গুড মর্নিং। আজকে আমি আর সঞ্জয়দা যাব টাকিতে। ঘড়িতে সময় 7:15, আর আমি আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। সঞ্জয়দা কলেজ স্ট্রিটে ওয়েট করবে বাড়ির সামনে, ওখান থেকে পিক আপ করে তারপর আমরা দুজনে রওনা দেব। তো আমাদের বাড়ি থেকে টাকির দূরত্ব প্রায় 77 কিলোমিটার। তো যেহেতু আমরা একটু ঘুরপথে যাব, ঘুরপথে মানে সঞ্জয়দাকে পিক আপ করতে হবে, ওইটাই তো একটু 2-1 কিলোমিটার বেশি হতে পারে। দারুণ ওয়েদার, সামান্য শীতের আমেজ। তো দারুণ লাগছে প্রথমেই। এই রাস্তাটার নাম হচ্ছে পঞ্চাননতলা রোড, হাওড়ার। সোজা যাচ্ছে হাওড়া ময়দানে। তো আমি হাওড়া ব্রিজ ধরে নেবো। হাওড়া ব্রিজ ধরে মহাত্মা গান্ধী রোড ধরে সঞ্জয়দার সঙ্গে দেখা করব, কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে থাকবে। সেখান থেকে তারপর টাকির দিকে। ওই যে সঞ্জয়দা দাঁড়িয়ে আছে বাঁদিকে। গুড মর্নিং। কতক্ষণ দাঁড়িয়ে আছো? আচ্ছা, চলে এসো। হেলমেটটা ধরো। বসে পড়ো, চলো। যেহেতু আমরা এমজি রোড দিয়ে এসেছি, তাই আর বেশি ঘুরলাম না, সোজা মহলালির দিকে যাচ্ছি। মহলালি ক্রস করে চলে যাব পার্ক সার্কাস, সেখান থেকে ধরে নেব সায়েন্স সিটির রাস্তা। ডান দিকে অ্যাটমসফিয়ার বিল্ডিং, সোজা চলে যাচ্ছে কামালগাজি, গড়িয়া, রুবি। আমরা সোজা যাব না, আমরা বাঁদিকে রাস্তা নিয়ে চলে যাব বাসন্তী হাইওয়েতে। রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে টি ব্রেক নিতে হবে। সঞ্জয়দা কিছু খেয়ে বেরোয়নি বাড়ি থেকে, আমি একটু কফি খেয়ে বেরিয়েছিলাম। দেখা যাক ভালো একটা চায়ের দোকান কোথায় পাওয়া যায়। সামনের রাস্তায় অল্প ধোঁয়াশা, যেন শীতকালে সকালবেলা হয়, ধোঁয়াশা বা কুয়াশা। এখান থেকে মালঞ্চ 37 কিলোমিটার, ঘটকপুকুর 19 কিলোমিটার, বানতলা 7 কিলোমিটার। এই রাস্তায় আগে একবার এসেছিলাম, অফিসের কাজে একবার বানতলা লেদার কমপ্লেক্সের মধ্যে যেতে হয়েছিল। তো ওইটাই, ওর আগে কখনো যাইনি।
থেকে বানতলা আর 2 কিলোমিটার বাকি। তো ওইখানটায় হয়তো একটু পেট্রোল নেবো, আর টি ব্রেকও নিতে হবে। মাঝে আর কিচ্ছু নেই। এসে গেছি ঘটকপুকুর। এরপর আরও কিছু দূর গেলে মালঞ্চ। অনেকটা সময় হয়ে গেছে, এখন বাজে 8:55। এই হলো মালঞ্চ ব্রিজ। এর নিচে দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী। একটু দাঁড়াই ডান দিকটায়। এখানটা কাজ চলছে বলে এই সাইডে বাইকটা দাঁড় করিয়েছি, নাহলে হয়তো দাঁড়াতাম না। আর এই যে হচ্ছে বিদ্যাধরী নদী, মাথায় সূর্য। সঞ্জয়দা, জার্নি কেমন? জার্নিটা খুবই সুন্দর লাগছে, সকাল থেকে বেশ ভালোই লাগলো, এখনও লাগছেও। আর আরও ভালো লাগছে এইখানটায় ব্রিজের সামনে সেই নদীটার উপর দাঁড়িয়ে এত যে একটা সুন্দর দৃশ্য, সত্যি খুব ভালো লাগছে। তো হ্যাঁ, এমনি কষ্ট হচ্ছে না বাইকে বসে? না, বাইকে তো কোনো প্রবলেম তো হচ্ছেই না, রাস্তাটা একদম পরিষ্কার। হ্যাঁ, তবে মাঝে মাঝে একটু একটু তো ভাঙাচোরা থাকেই, তা এমন কিছু নয়, বাকি একদম ফার্স্ট ক্লাস। এসে গেছি টাকি রাজবাড়ি ঘাট। ডান দিকে প্রচুর হোটেল আছে, তো থাকার কোনো অসুবিধাই হবে না কেউ এলে ফ্যামিলি নিয়ে। হ্যালো বন্ধুরা, এই হচ্ছে সেই টাকির ইছামতি নদী, আর এই হচ্ছে আমাদের নির্মলদা। আর এইখান থেকে জাস্ট একটুখানি গেলেই হচ্ছে বোটের আছে ব্যবস্থা। সেটা হচ্ছে যে কেউ যদি চাও তোমরা বোটে করে ঘুরতে পারো, সাইড সিন মানে সাইড ধরে ধরে যায় আর কি, বেশ অনেকটা ভালো লাগে, খুব সুন্দর। তবে একটা জিনিস আমি যেটা বলতে চাইছি যে টাকিতে বেস্ট টাইম আসার আফটার 15th নভেম্বর থেকে আসাই বেটার, কারণ কি এই সময়টাই দেখছি বেশ ওয়েদারটা একটু একটু করে প্লেজেন্ট তৈরি হচ্ছে। আর ডিসেম্বরে আসলে তো
কোয়াইট সুন্দর ওয়েদার থাকবে এবং খুব ভালো লাগবে। এই যে বোটগুলো দেখছো, এই বোট থেকে তোমরা নিয়ে এখান থেকে ঘুরতে পারবে। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা। আর এখানে থাকার হোটেলের তো দেখছি মানে প্রচুর, কোনো প্রবলেমই হবে না। থাকার হোটেলেই বলো বা খাওয়ার হোটেল বলো, কোনো প্রবলেম নেই। টোটো করে সাইট সিন করতে বেরিয়েছি আমি আর সঞ্জয় দা। নদীর পাড় দিয়ে যাচ্ছে। এক্স জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এটা হচ্ছে দুর্গা দালান, এখানে দুর্গা পূজা হয়। এই বাড়িটাতে গয়নার বাক্স শুটিং হয়েছিল সিনেমার। মনে পড়ছে না, সিনেমাটা অনেকদিন আগে দেখেছিলাম, একবার গিয়ে দেখলে হয়তো মনে পড়বে। এবার ঢোকা যাবে না, এলাও নেই, বাইরে থেকেই দেখাতে পারবো। চলো এবার কোথায় নিয়ে যাবে? 100 বছরে একটা নলকূপ ব্রিটিশ আমলে, আচ্ছা সেখান থেকে আগেকার লোক জল খেত। আচ্ছা, 100 বছর একটা নলকূপ দেখাবে, চলো। এটা আর একটা স্পটে এসেছি, তো বিসর্জন সিনেমার শুটিং এই বাড়িটাতে হয়েছিল। চারিদিকে আম গাছ, পুকুর আছে দু একটা, এদিকে একটা পুকুর, এদিকে একটা ছোট পুকুর, আম গাছের মাঝে একটা ছোট্ট একটা বাড়ি। এখন তালা বন্ধ, যখন শুটিং হয় কোনো তখন আবার তালা খুলে দেওয়া হয়। একটা মনের মধ্যে কৌতূহল জাগছে, এই ছোট 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 বাক্সগুলোটা কিসের? ও এইভাবে সারা বাগান আমরা গাছ থেকে মৌমাছি ধরে রেখেছি। আচ্ছা, যেহেতু মৌমাছি গাছে হওয়াই জিনিস, তো একটা মৌমাছির আপনার 3 কিলোমিটারের ক্ষমতা আছে, এটা এপিসিনে লিখে দেয়। এইভাবে পরপর দেখুন, এই যেগুলো গেট দিয়ে ঢুকছে না, এদিকে আসুন, এগুলো তো একটা কি রানী মৌমাছি রাখা আছে? এখান থেকে দেখুন ওর গেট দিয়ে ও যাওয়া আসা করছে। আচ্ছা, এবং লক্ষ্য করুন ওর পায়ে পরা কাঁদছে, দেখুন ও ফুল থেকে অলরেডি ফিরছে। আচ্ছা, ওই দেখুন পায়ে একটা ট্যাপা মতো কিছু, ওই যেমন পায়ে দেখেছেন, ওটা হচ্ছে আপনার পরাগ, যেটা ফুলের রেণু যেটাকে বলা হয়। এগুলো কিন্তু মধু, আপনি হাত দিলে দেখতে পাবেন, বুঝতে পারি, বোঝা যাচ্ছে পারফেক্ট মধু। এখানে যখন লোড হয়ে যাবে, সিল হবে, তখন আমরা ছুরি দিয়ে কেটে, মেশিন আছে, মেশিনের মধ্যে 4টা দেবো, মাছি সমেত না, 4টা। এই দেখুন, এই যে জল করছে যেগুলো, ওপরে অংশ দিয়ে এটা মধু সিল হবে, তারপর কাটবো। এটা ডিম আছে, এটা লার্ভা। আচ্ছা, ওই সাদাগুলো, হ্যাঁ, এই যে ঢাকা রয়েছে, ওটা আবার সিল করে দেয় তো, ওরা নিজেরই সিল করে দেয়। যখন সিল করবে তখন 100% পিওর হয়ে যাবে, মানে ওখানে আর কোনো জলীয় কিছু নেই, কারণ ফুলের জিনিস, ওখানে একটা জলীয় রস থাকে। ঠিক এইভাবে পরপর 9টা করে, তাহলে সিস্টেম হচ্ছে এর এখানে রাখা, মানে এখান থেকে 3 কিলোমিটার ও ভিজিট করছে কিন্তু ফুলে, মানে ওর কর্মীগুলো, কর্মী মৌমাছি যেটা বলে, ওটা 3 কিলোমিটার ঘুরে ঘুরে মধু নিয়ে এসে এখানে রাখবে। হ্যাঁ, আপনারা সামনে আসেন বলে এই গার্ড হয়েছে, একটু করছে ওরা। আচ্ছা আচ্ছা, ওরা সব ঢুকে যাবে। ওই দেখুন কে এখন ফিরছে, ফুল থেকে পরাগ নিয়ে এসে এই গর্ত দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। মধুটা খেয়ে আসছে, মধুটা তো খেয়ে এসে সেটা আবার এই ওদের বাসায়, হ্যাঁ, ওরা তুলে দেয়, মধ্যে তুলে বমি করে, দেয়। যেটা আচ্ছা, বমি ওদের।
এবার এখানে রাখা গাছ থেকে এদেরকে কালেকশন করতে হয়, যেহেতু মৌমাছি গাছে থাকাই জিনিস। মিনি সুন্দরবন। মিনি সুন্দরবন, তাই তো? গোলপাতার জঙ্গল। চলো, ওখানেই লাগবে না আমাদের আধার কার্ড? হ্যাঁ। ওকে। এবার আমরা চলেছি মিনি সুন্দরবন, যেখানে ম্যানগ্রোভ আছে, অনেক কিছুই দেখার আছে। কিন্তু সেখানে যেতে গেলে আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যারাই যাবে, যারাই আসবে, অবশ্যই কিন্তু অরিজিনাল আধার কার্ডটা নিয়ে আসবে। অরিজিনাল আধার কার্ড ছাড়া কিন্তু ওখানে প্রবেশ করা যাবে না। এই যে এগুলো গোলপাতা গাছ, ফল হয়ে আছে, নিপা ফুড ক্যাম্প। গোল গোল ফল হয়ে আছে, ফল না ফুল জানি না। গোলপাতা। কি এনেছো? ডিউ? মাউন্টেন ডিউ। পুরো চারিদিকটাই নানা রকম গাছ, জঙ্গল সব রকমই আছে। এমনি কোনো প্রবলেম কিছু নেই, কারণ যেহেতু এটা বিএসএফদের আন্ডারের এরিয়া, কোনো ভয়ের কিছু ব্যাপার নেই। তবে আসার টাইমটা দেখলাম বেস্ট হচ্ছে ডিসেম্বর মাস। ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ? এদিকে কিছু পাখিও আছে। আর এই গাছটা হচ্ছে, এটার নাম হচ্ছে কালো বাইন। কালো বাইন তো, এদিকে সাদা বাইন আছে। এই হচ্ছে গড়ান। সাদা বাইন। এই হচ্ছে সাদা বাইন গাছ। এগুলো ছিল না, ওরাও এখন পেছন থেকে সবাই তো আমাকে উঠিয়ে দিতে। এই হচ্ছে সেই তখন থেকে দেখাচ্ছিলাম, এবারে টাওয়ারে উঠে তোমাদেরকে জঙ্গলের একদম উপর দেখাচ্ছি। দেখলাম সত্যি কি সুন্দর লাগছে, নানা রকমের গাছ। সত্যি কথা বলতে অনেক গাছেরই নাম ফাম জানিও না। হ্যাঁ, কালো বাইন সাদা বাইন আগে কোনো নামই শুনিনি। এই যে টাওয়ারটা, ওয়াচ টাওয়ার। আমার কাছে তো ব্ল্যাক বাইন সাদা বাইন তো একই লাগছে। যারা এসব গাছের বিশেষজ্ঞ তারাই ঠিক লিখবে। ওটা তো গড়ান গাছ। হ্যাঁ, লেখা আছে বলে জানলাম। আচ্ছা, এখান দিয়ে এসেছিলাম, এবার এই
যাবো রিভার সাইডের দিকে। এই হলো টাওয়ার সাইড, এদিক দিয়ে আমরা গেছিলাম। এবার যাবো রিভার সাইড, নদীর দিকটায়। একটা জিনিসও আমি বলবো, সেটা হচ্ছে যে অনেকেই আসো অনেকেই ঘোরো, ঠিক কথাই, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম আজকে, ওটা হচ্ছে ক্যান্টিন সাইডটায় গিয়ে অনেকে এই পান পরাগ জাতীয় কোনো জিনিস খেতে খেতে কিন্তু এই গাছের ওপরে তোমরা থুতু ফেলো। এটা করো না। মানুষেরও যেমন একটা প্রাণ আছে, গাছেরও একটা প্রাণ আছে, অতএব তোমরা সেটার কিন্তু মর্যাদাটা দাও। কি দেখছো সঞ্জয়দা? জাস্ট বর্ডারের ওপারটাই দেখতে জেলে মনে হচ্ছে। নৌকো যাচ্ছে তো ওদিকে, নৌকো দেখছো তো? কালী ঘরও দেখতে পেয়েছি। জায়গাটার নাম হচ্ছে কি, সাতক্ষীরা গ্রাম। এবার ফিরে চলেছি গোলপাতার জঙ্গল থেকে। হ্যাঁ, ওপারে যে তোমরা যে ওই বাইনাকুলারটা যে ভাইটা দিচ্ছে দেখার জন্যে, দেখবে হয়তো 10 টাকা করে নিচ্ছে, তার পরিবর্তে ও কিন্তু আমাদেরকে একটা করে কোল্ড ড্রিঙ্কস টাইপের শরবত করে খাওয়াচ্ছেও, আর প্লাস এই বাইনাকুলারটা ওকে ফ্রিতে দেখতে দিচ্ছে। অবশ্যই তোমরা দেখো। দেবের যে বইটা হয়েছিল সেটা এখানে হয়েছে। যেখানে দেবের সিনেমা শুটিং হয়েছিল, তারপরে চাঁদের পাহাড়ের। শঙ্কচিল হয়েছিল। হ্যাঁ, শঙ্করচিল এখানে হয়েছে। তারপরে মোহনা হয়েছিল শঙ্করচিল। এখানে শুটিং জায়গা অনেক আছে, তাই না? পুরনো পুরনো প্রচুর বাড়ি। এবার যাচ্ছি টাকি রাজবাড়ি। অকালবোধন পুজো হয়েছিল, সেটা ঠাকুরগুলো এখানে রেখেছে। অকালবোধন পুজোতে যেটা রাম পুজো করেছিল 108টা নীলপদ্ম দিয়ে মা দুর্গাকে।
এসে গেছি মোহনায়। তো ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরী তিনটে নদী এসে এখানে মিলেছে। এখানে ইট ভাটা প্রচুর আছে, যেদিকে তাকানো যায় শুধু ইট ভাটা। সঞ্জয় দা, হাই করে দাও। রোদ্দুরটা এবার খুব তেজ হয়ে গেছে না? চলো মুখটায় যাওয়া যাক মোহনা। এই দেখুন এখানে পুরো দাগ আছে, মাটি এখান থেকে তুলে নিয়ে ইট বানিয়েছে। এই যে নদীর মোহনা, এইটা একটা নদী এইদিকে সোজা। আচ্ছা, ওই দিকে একটা নদী আছে, আর ওই দিকে একটা। ইছামতি, কালিন্দী, বিদ্যাধরী তিনটে নদী এক হয়েছে এখানে। অনেকটা চওড়া জায়গাটা। আমি জানতাম না, আমাদের টোটো চালক রাজা বলল ব্যাপারটা। ওই দিকে ইটভাটা চুল্লিগুলো দেখা যাচ্ছে, আর আরেকটু দূরে পেছনে সোনার বাংলা হোটেল। ভালো জায়গাটা, তো শীতকালে বেশি ভালো লাগবে। এটা হচ্ছে এই যে তিনটে নদীর যে মোহনা যেটা আমরা বললাম, এই মোহনা থেকে যখন এই নদীর জলটা যখন জোয়ার হয়ে আসে, তখন এই যে দিকটা কাছে এসো, এইখান থেকে সোজা জলটা এসে পুরো এদিকে ভর্তি হয়ে যায়। আবার যখন ভাটা পড়ে যায় তখন আবার সেই এক্সেস যে জলটা আস্তে আস্তে এইভাবে এখান দিয়ে চলে যায়। তবে কেউ যেন ভুল করে এখান থেকে নেমে নিচে দেখতে যাবেন না, তাহলে দেখবেন আপনার পাটা মোটামুটি এতটা আপনার পা কিন্তু ঢুকেও যেতে পারে। যা দেখবেন ওপর থেকেই দেখবেন। মোহনা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, ঘোরা শেষ। আর এটা হচ্ছে ইট ভাটা পাশেই।
এটা হচ্ছে হোটেল সোনার বাংলা। তো এবার বাড়ি ফেরার পালা। খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে দুপুর 2:27। আর যেহেতু কালী পুজো, তো তাড়াতাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করব, সেই জন্য বেরিয়ে গেলাম। সূর্য মাথার উপর থেকে একটু একটু হেলতে শুরু করেছে, আর আমরাও বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন বাজে দুপুর 3টে পুরো, রাস্তা একেবারে খালি যেহেতু দুপুরবেলা। তো আশা করি যেতে আর বেশি সময় লাগবে না। তো আর ব্লগে করার মতো কিছু নেই, কারণ এই রাস্তা দিয়ে আমরা এসেছি একটু আগে। কলকাতা এখান থেকে 48 কিলোমিটার। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।